গভীর রাতে দরজা ভেঙে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ দাপুটে তৃণমূল নেতার আত্মীয়র বিরুদ্ধে। উত্তর 24 পরগনা বসিরহাট মহকুমা মিনাখা থানা এলাকায় এক গৃহবধূ বাড়িতে একাই ঘুমোচ্ছিলেন। সেই সময় তার স্বামী কর্মসূত্রে ছিলেন বাইরে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে বাড়ির দরজা ভেঙে রাত্রি 2টো নাগাদ গৃহবধূর বাড়ির ভেতরে ঢোকে। গৃহবধূকে মারধর করে ওই গৃহবধূর বিছানায় ফেলে গৃহবধূকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেলে ফেলার হুমকিও দেয় ধর্ষণকারী। এই ঘটনার পর অভিযুক্ত বাবুসোনা মীরকে এলাকার বাসিন্দারা ধরে সকালে পুলিশের হাতে তুলে দেয়। এই বাবুসোনা হারোয়া পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ তথা এলাকার দাপুটে তৃণমূল নেতা বাহার আলী মোল্লার আত্মীয়। অভিযুক্ত দাবি, রবিউল বৈদ্য নামে এক ব্যক্তি বাড়ির ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করে এবং এই তৃণমূল নেতার আত্মীয় বাবুসোনা মীর বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল। ঘটনার পর বাবুসোনা মীরকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই পলাতক রবিউল বৈদ্য ঘটনার বিবরণ জানিয়ে ওই গৃহবধূ মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আজকে এসছে এখানে, আমার বোন একা বাড়ি ছিল, দুজন ঢুকে ধর্ষণ করেছে। আমরা থানা থেকে আমরা বয়ান লিখতে এসেছি। হ্যাঁ, হুমকি দিয়েছে, কাউকে যদি বলেন তো মেরে দেবো, মার্ডার করে দেবো। আমরা এখন খুব টেনশনে আছি। আমরা এখন চাইছি যে ওর সাজা হোক, ওর ফাঁসি চাই। আমরা আমাদের যেরকম ক্ষতি করেছে ক্ষতির পূরণটা আমরা চাই। ঘরে ঢুকলো, ও ঘরে ঘুমাচ্ছিল। ওর স্বামী ও বাজার ডিউটি করে। ওর স্বামী বার ফিট থেকে 2টো দরজা, বার ফিট একটা দরজা তালা দিয়ে গেছে, একটা তালা ও ভেতর ফিট দিয়েছে। তারপরে তালা ভেঙেছে। ও লাইট মেরে দেখে যে ওরা দুজনে এখন দাঁড়িয়ে রয়েছে। একজনা ওর বুকে 5 হাত ধরে ধর্ষণ করেছে আর একজনা বাইরে দাঁড়িয়ে আছে। আমরা ওর ফাঁসি চাই। রাত 2টো। দেখুন, তৃণমূল কংগ্রেসের আমলে পশ্চিমবঙ্গে সূর্যোদয় হয় খুন, ধর্ষণ আর দুর্নীতির খবরে। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগছেন পশ্চিমবঙ্গের মহিলারাই। এই ঘটনায় যিনি দোষী তার ফাঁসির দাবি করছি এবং যারা মদতদাতা তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক, না হলে এই ঘটনা থামবে না, চলতেই থাকবে। কারণ পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দুষ্কৃতী রাত চলছে। তারা যে যেমন ভাবে সারা রাজ্য জুড়ে দাপাদাপি করছে, তাদের আটকানোর বা থামানোর মতো সাহস পুলিশ প্রশাসনের নেই। যে ঘটনাটা ঘটেছে এটা খুবই লজ্জাজনক ঘটনা। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যে বা যারা অপরাধীর শাস্তি পাবে এবং আইনের পথে চলবে। যদি কেউ কোনো অপরাধ করে থাকে, পুলিশ প্রশাসন আছে, তারা তদন্ত করে অ্যাজ পার ল লিগাল অ্যাকশন নেবে এবং পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে। তারা আইন অনুযায়ী যা যা করার ঠিক তাই করবে। যারা অপরাধ করবে তারা অপরাধের শাস্তি অবশ্যই পাবে। তৃণমূল কংগ্রেসের আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অপরাধ করে কেউ ছাড় পাবে না এবং খুব শীঘ্রই অপরাধীরা গ্রেপ্তার হবে এবং আইন তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। মডেলিং এর মাধ্যমে নিজের ক্যারিয়ার গড়তে চান? ফ্যাশন জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার সুযোগ। মডেলিং শিখে নিজেকে প্রতিষ্ঠিত করুন। কোথায় শিখবেন ভাবছেন তো? না, এখন আর মডেলিং শিখতে কলকাতা কিংবা মুম্বাই যেতে হবে না। আপনার শহর ধূপগুড়িতে থাকছে ফ্যাশন জগতে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পূর্ণ ডিজাইনার, স্টাইলিশ কোরিওগ্রাফারের থেকে মডেলিং শেখার সুযোগ। চলে আসুন এ ফ্যাশন স্টুডিওতে। এখানে ক্যাট ওয়াক, বেসিক অফ ফ্যাশন অ্যান্ড স্টাইল, স্টেজ অ্যান্ড র্যাম্প টেকনিক, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, রিদম কোঅর্ডিনেশন, পারফরমেন্স ইন ফটোশুট শেখার সুযোগ। চাইলে তৈরি করে নিতে পারেন নিজের পোর্টফোলিও। যোগাযোগের ঠিকানা এই ফ্যাশন স্টুডিও, অর্পণ তরফদার, অরবিন্দ পল্লী, ধূপগুড়ি, জলপাইগুড়ি। আমাদের ফোন নম্বর 8967105264 অথবা 6295808781। তাহলে আর দেরি কিসের? ফ্যাশন জগতে নিজেকে মেলে ধরতে আজই যোগাযোগ করুন। সেই সাথে আমাদের এখানে প্রি ওয়েডিং সহ অন্যান্য যে কোনো শ্যুটের জন্য ডিজাইনার পোশাক ভাড়ায় পেয়ে যাবেন।